চারটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 136। পূর্ণ সংখ্যাগুলো কি কি? তাহলে এটি সমাধান করার আগে এসো চিন্তা করি যে চারটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যা বলতে আসলে কি বোঝানো হচ্ছে। তাহলে আমরা শুরু করতে পারি। মনে করি আমাদের 3 আছে। পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা, আমরা ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যা চাই, তাহলে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা হবে 5 এবং এর পরেরটা হবে 7, এর পরেরটা হবে 9। এগুলো ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যা। আরেকটি উদাহরণ, আমরা 11 থেকে শুরু করতে পারি। তারপর পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা হবে 13, পরেরটি হবে 15, পরেরটি 17। ক্রমিক নয় এমন বিজোড় পূর্ণ সংখ্যার উদাহরণ হলো কেউ যদি 3 থেকে সরাসরি 7-এ চলে যায় তাহলে এরা ক্রমিক বিজোড় সংখ্যা নয়। তাহলে এগুলো হলো ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যা, এগুলো ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যা নয়। তাহলে এসো এবার এই প্রশ্নের সমাধান করি এবং আমি চাই আমি সমাধান করে দেবার আগে তুমি ভিডিওটি সাময়িকভাবে বন্ধ রেখে নিজে নিজে এটি সমাধান করার চেষ্টা করো। তুমি হয়তো বুঝতে পারছো যে এখানে কিছু বীজগণিত ব্যবহার করতে হবে। তাহলে ধরি x হচ্ছে 4টির মধ্যে সবচেয়ে ছোটটির সমান। তাহলে x যদি 4টি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটটি হয়, তাহলে আমরা x এর সাপেক্ষে অন্য 3টিকে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা এই উদাহরণকে এখানে ব্যবহার করব। এটা যদি x হয় তাহলে একে আমরা x এর সাপেক্ষে কিভাবে প্রকাশ করতে পারি? তাহলে এটি হবে x যোগ 2। পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যাটি হবে পূর্ববর্তী বিজোড় পূর্ণ সংখ্যা যোগ 2। তাহলে তুমি যদি 1 যোগ করতে তুমি তাহলে একটি জোড় সংখ্যা পেতে, তাই তোমাকে পরবর্তী বিজোড় সংখ্যায় যেতে 2 যোগ করতে হবে। আচ্ছা, তুমি যদি আবার 2 যোগ করো তুমি পাবে x যোগ 4, এর সাথে 2 যোগ করো তুমি পাবে x যোগ 6। এবং এখান থেকে আমরা সেটা বুঝতে পারছি, যদি এটা x হতো তাহলে এটি x যোগ 2, x যোগ 4 এবং এটি x যোগ 6। তাহলে সাধারণভাবে x যদি সবচেয়ে ছোট সংখ্যাটি হয় তাহলে আমরা অন্য 3টি সংখ্যাকে x যোগ 2, x যোগ 4 এবং x যোগ 6 হিসেবে প্রকাশ করতে পারি। এখন এদের যোগ করি এবং এদের যোগফল সমান হবে 136। তাহলে সবচেয়ে ছোটটি হলো x, তাহলে পরবর্তীটি হবে x যোগ 2, এর পরেরটি হবে x যোগ 4 এবং এর পরেরটা হবে x যোগ 6। তাহলে এটি হলো 4টি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার যোগফল এবং বলা হয়েছে যে এটি সমান 136 হবে, এটি সমান 136। এখন আমরা x এর জন্য সমাধান করতে পারি। আমাদের এখানে একটি অজানা রাশি, তাহলে এই x রাশিগুলো যোগ করি। তাহলে আমাদের আছে একটি x, 2টি x, 3টি x, 4টি x। তাহলে আমরা এগুলোকে লিখতে পারি 4x এবং তারপর আমাদের আছে 2 যোগ 4 যা হলো 6 যোগ 6 যা হলো 12। 4x যোগ 12 সমান হলো 136। তো x এর সমাধান করতে সহজ উপায় হলো x কে সমীকরণের এক পক্ষে রেখে 12কে সরিয়ে ফেলা। তাহলে 12কে সরিয়ে ফেলতে আমরা বামপক্ষ থেকে 12কে বিয়োগ করতে চাই, কিন্তু এটা আমরা শুধু বামপক্ষে করতে পারি না, তাহলে সমতা বজায় থাকবে না। 12 বিয়োগ করার পূর্বে যদি এই দুই পক্ষ সমান থাকে এবং আমরা যদি এদেরকে সমান রাখতে চাই তাহলে আমাদেরকে উভয় পক্ষ থেকে 12 বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাবো বামপক্ষে আমাদের শুধু 4x থাকবে এবং ডান পক্ষে আমাদের থাকবে 136 বিয়োগ 12 যা হলো 124। আমি কি এটা ঠিক করেছি? হ্যাঁ, 124। তাহলে x সমান কত? আচ্ছা, x এর সমাধান পেতে আমরা উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করব এবং আমরা পাবো, একই রঙে করছি, x সমান হলো 124 ভাগ 4। দেখা যাক, 100 ভাগ 4 হলো 25, 24 ভাগ 6 হলো 4, 25 যোগ 6 হলো
31। এবং তুমি যদি এটা মনে মনে করতে না পারো তাহলে তুমি এটা সাধারণ নিয়মে করতে পারো। 124কে ভাগ 1-এর মধ্যে 4 যায় না, 12-এর মধ্যে 4 যায় 3 বার। 3 গুণ 4 হলো 12। তুমি বিয়োগ করো, পরবর্তী 4কে নামিয়ে আনো। 4-এর মধ্যে 4 যায় একবার, ভাগশেষ 0। তাহলে x সমান হলো 31। তাহলে x হলো 4টি পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটটি। এখানে x হলো 31। তাহলে x যোগ 2 হবে 33, x যোগ 4 হবে 35 এবং x যোগ 6 হবে 37। তাহলে আমাদের 4টি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যা হলো 31, 33, 35 এবং 37।